আমার হাত সানি দেওল ধার নিয়েছে, মানে 2.5 কিলো হাত সানি দেওলের না, আমার 2.5 কিলোর হাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বে এরিয়া বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে ব্লগ করা স্টার্ট করেছি। অনেক দিন ধরে অনিরুদ্ধের ইচ্ছে এখানে হটপট খাওয়া। তো হটপটটা বেসিক্যালি কী জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেতে যেতে। অনেকেই জানো অবভিয়াসলি, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি হটপটটা কী জিনিস সেটা শেয়ার করছি। আজকে বেশ গরম আছে, ওই জন্য আমি একটা সিম্পল এই রেড টপ পরে নিয়েছি, বাস আর কিছু লাগেনি, ওই ময়েশ্চারাইজার আর একটু লিপস্টিক, বাস। চলো তাহলে। আমার অ্যাকচুয়ালি আজকে না বাড়িতে মাটন রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু ওর খুব হটপট খাওয়ার ইচ্ছা, তো ওই জন্য আজকে হটপটে হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল। চল এই উইকে একদিন মাটন আর ওই হলুদ পোলাও করবো, মিষ্টি মিষ্টি। বাবা মুখে জল। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমাদের বাড়ির আশেপাশেও প্রচুর হটপটের অপশন আছে, তো একদিন কোথাও গিয়ে ট্রাই করব। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যেগুলো আছে সেগুলোতে অপশন রয়েছে শুধু বিফের। তো আমরা যেহেতু বিফ খাবো না, আমরা খুঁজে পেয়েছি এই হ্যাপি ল্যাম্ব বলে রেস্টুরেন্টটা। এইটা চাইনিজ না, এটা হচ্ছে মঙ্গোলিয়ান হটপট। তো তার কারণেই এখানে ল্যাম্বের অপশন রয়েছে, আমাদের জন্য পারফেক্ট। তো এইখানে এসেই দেখছি মাঝখানে একটি ইলেকট্রিক কুকার মতন রাখা আছে, মনে হচ্ছে এটার উপরেই স্যুপ বেসটা থাকবে। একটা আমাদের মেনু দিয়ে দিয়েছে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3-তে কি কি আমরা নেব সেগুলো টিক করে ওদের দিয়ে দিতে হবে। তো আমরা হাফ অ্যান্ড হাফ স্যুপ বেস নিয়েছি, একটা ঝাল আর একটা ঝাল ছাড়া। বেসিক্যালি হটপটের কনসেপ্ট হচ্ছে এরম স্যুপ বেস দিয়ে দেবে আর তার সাথে মাছ মাংস সব তোমাকেই দিয়ে দেবে, তুমি নিজের মতন টুকটুক করে রান্না করবে আর খাবে। মানে আমার মার কথায় হচ্ছে টাকা আমি দেবো আবার আমরাই রান্না করব, এ আবার কিরম কনসেপ্ট। ভাবতে গেলে কথাটা ঠিকই। একটু স্যুপটা ট্রাই করে দেখছি, যেই স্যুপটা ঝাল না সেটা কিন্তু প্রচন্ড ফ্লেভারফুল। এনাদের কাছে পর্কেরও অপশন ছিল, তবে আমরা যেহেতু পর্ক খাবো না তাই শুধু ল্যাম্বটাই অর্ডার করেছি। তার সাথে কিছু নুডল, চিংড়ি মাছ, চিংড়ি মাছের পেস্ট, অনেক রকমের মাশরুম, নানা রকম জিনিস অর্ডার করেছি, এক এক করে ওনারা দিয়ে গেছেন। এইটা হচ্ছে ওনাদের সস বারটা। এখানে সেসামি পেস্ট, সেসামি অয়েল মানে তিলের পেস্ট আর তিলের তেল, তার সাথে কিছু কিছু জিনিস দিয়ে একটু বাদাম টাদাম দিয়ে ভালো মতন একটা সস নিজেরা তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। সেরমই আমরাও একটা সস বানিয়ে নিয়ে এসেছি, তার সাথে একটু ফ্রাইড মোমো দেখতে পেয়েছি তাই 2-4 পিস নিয়ে নিলাম। সস বারে বেসিক্যালি নানা রকম ইনগ্রেডিয়েন্ট আলাদা করে রাখা আছে, তোমরা নিজের মতন চাইলে একটা ডিপিং সস বানিয়ে নিতে পারো। তো ওখানে সাইডে যখন দেখলাম এই ফ্রাইড মোমো আর ফ্রাইড চিকেন রয়েছে, 2 পিস করে উঠিয়ে নিলাম। ফ্রাইড চিকেনটা প্রচন্ড সফট আর ভালো। এই ছোট্ট পটলিটা যে কি নাম ছিল ভুলে গেছি, তবে এর ভেতরে ছিল মাছের পেস্ট আর একটা করে চিংড়ি মাছ। নানা রকমের মাশরুম নিয়েছি, তো ওটাও একটা ট্রাই করে দেখছি। আসলে হটপটে কি হয়, যখন তুমি স্যুপ বেসটায় নানা রকমের মাছ মাংস সবজি নুডলস এক এক করে দিতে থাকো, ওটা ফ্লেভারটা অনেক ভালো হতে থাকে। তো লাস্টের দিকে তুমি যদি নুডলগুলো দাও তাহলে ফ্লেভারটা সোক হয়ে যায় আর প্রচন্ড ভালো লাগে খেতে। কোথাও মেনুতে চিংড়ি মাছ লেখা থাকবে আর আমি নেব না, এটা কোনোদিনও হতে পারে না। অনেকদিন পর মাথা আলা চিংড়ি মাছ দেখে ভাবলাম দুটো নিয়েই নিই। তার সাথে কয়েকটা মনে হচ্ছে বাসা মাছের মতন কিছু মাছ দিয়েছে, ওগুলোও এই স্যুপের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। একটু ওই স্যালাড বার থেকে স্যালাড নিয়ে এসেছি, আর আরেকটা বাটি আমি এই ডিপিং সসটা বানিয়েছি। এর মধ্যে দিয়েছি তিলের পেস্ট, তিলের তেল, গুঁড়ো লঙ্কা, ধনেপাতা, সবুজ পেঁয়াজ, আর এইটা হচ্ছে শ্রিম্প পেস্ট মানে চিংড়ি মাছ বাটা। স্যুপটায় দেখছিলাম কি কি দিয়েছে, নানা রকমের ফ্লেভারস আর অ্যারোম্যাটিক্স দেয়া, কি বিশাল বিশাল রসুন দেয়া, তার সাথে দেখছি সুপারির মতন কিছু দেয়া রয়েছে। এই যে চিংড়ি মাছের পেস্টটা সেদ্ধ হয়ে গেছে, এত ভালো লাগছে মনে হচ্ছে শুধু চিংড়ি মাছটাকে বেটে কেউ কোনো খুব ভালো একটা ফ্লেভারফুল স্যুপে খালি সেদ্ধ করেছে। ভাতের প্রতি যে আমার কি ভালোবাসা বলে বোঝাতে পারবো না। ছোটবেলা প্রত্যেকবারই যখনই আমি দোকানে গিয়ে সফটিগুলো কিনতাম, প্রত্যেকবার খালি মনে হতো ইস, কাকুগুলো যদি আমাকে একবারই আইসক্রিম কোন আইসক্রিমটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঢালতে দিত, কি মজাটাই না লাগতো। দেখে মনে হতো কি যেন একটা মজার কাজ। আজ চান্স পেয়ে আমি আর ছাড়িনি।
রোজ ধাক্কা মেরে জিম নিয়ে যাবে, আমি যদি দুটো আইসক্রিম না খেতে পারি তো আমি কেন যাবো? হাতকে যাবে? আমি ওকে এটা আইসক্রিমটা আমি নিচ্ছিলাম, ঠিক আছে, আমাকে বললাম তুই আমার একটা ভিডিও করে দে। ও এমন ভিডিও করেছে যেটাকে আমাকে ক্রপ করে তোমাদের ডালতে হবে। আমার হাতটা এরকম চড়া বড়া মনে হচ্ছে সেই মানে 2.5 কিলো হাত সানি দেওয়ালের না, আমার 2.5 কিলোর হাত। মানে কি নিয়েছে আমি বুঝতে পারছি না, আমি নিজে দেখে নিজের হাত অবাক হয়ে গেছি। এটা কার হাত? এটা কার হাত? পুরো মনে হচ্ছে যে হ্যান্ড পাম্প বের করেছিল না 2.5 কিলোর হাত দিয়ে, ওটা আমারই হাত। আমার হাত সানি দেওয়াল ধার নিয়েছে। তাহলে তুই নিলি কেন? আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি ওকে বললাম আমাকে নিতে হবে না, খালি আইসক্রিমটা পড়ছে এরকম সুন্দর করে, আমি ওই নেওয়ার চেষ্টা করছি, ওটা নি। ও তাও মানে ও জাস্ট ভিডিও করছে আর দেখছে আমার এরকম চড়া বড়া হাত। আমি এটাই জানি না মানে ওটা আমি কি করে দেবো, ওটাকে আমাকে 10x ক্রপ করতে হবে। আমার হাতটা এত বড়, 70% ভিডিওতে আমার হাত দেখা যাচ্ছে খালি, আর আইসক্রিমটা এইটুকু। আচ্ছা খেয়েছিলাম না? তুই খেয়ে গিয়ে বউয়ের হাত চড়া বড়া করে দিবি? জিম যাবি তো এত খেয়ে? তোকে আমি ডাম্বেল ছুড়ে মারবে যে আজকে তুই যদি আমাকে জিম নিয়ে গেছিস। ও রোজ সকালবেলা উঠে কিরে জিম যাবি তো, দুপুরবেলা কিরে জিম যাবি তো, মানে আমি আতঙ্ক হয়ে গেছি ওকে জিমের। ওকে অ্যাকচুয়ালি কিন্তু জিমের হ্যাবিটটা আমি করিয়েছি, বাট আমি এখন আতঙ্ক। যখনই দেখা হচ্ছে কিরে জিম যাবি তো, কাল রাতের আগে তুই যে জিমের কথা উচ্চারণ করছিস। ও মানডে কিন্তু আমরা জিম করি না, কাল রেস্ট ডে। সানডে যাই না, তাই সানডে যাচ্ছি না বলে মানডে না, সানডে কেউ যায় না জিম, পাঁচা কথা বলবি। কিরে জিম যাবি তো? আমরা বিশ্বাস করুন আমার যে কি ট্রমাটিক লাইফ, কেন কি কিছু কিছু ক্লিপ আছে যেটা আমি নিতে পারবো না ভ্লগে, ঠিক আছে, আমার কারোর হেল্প লাগবে। আর ও যেরকম ছবি তোলে ভিডিও নেয় ওরমই আমার মা তোলে। একবার আমি লক্ষ্মী পুজোর জন্য মাকে বলছি মা একটা ভিডিও করে দাও, আমি ঘরে ঠাকুর নিয়ে ঢুকছি, মা ওর ভিডিওতে আমার গলাই নেই। এই মজা ঠাট্টা করতে করতেই দুজনে পৌঁছে গেছি এবার বাড়ি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, সুন্দর খাওয়া দাওয়ার সাথে সাথে বেশ অনেক হাসি ঠাট্টা হলো। বউ আর মায়ের মুখ হাত পা টেরা বেগা করে দিস, হ্যাঁ? প্রত্যেকটা ছবি তোর মা আর আমি অতিষ্ঠ। সেলফি নেই ওর সাথে, ও যদি ক্যামেরাটা ধরে আমার মুখটা এরম হয়ে যায়, আমি জানি না কেন। পুরো সে আম হয় না, আম যেই আমটা এরম হয়ে বেঁকে যায় ওই আমের মতন মুখ করে দেয়। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।